ফুটবল মাঠে না খেললেও বিশ্বকাপের সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন এখন ডোনাল্ড ট্রাম্প। ইংল্যান্ডের রণকৌশল নিয়ে প্রকাশ্যে মন্তব্য, ফিফা সভাপতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, মার্কিন ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা এবং ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন দাবি। সব মিলিয়ে ফুটবলের মঞ্চেও নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প প্রথমেই আলোচনা করেন ইংল্যান্ডের সেমিফাইনাল হারের প্রসঙ্গ। আর্জেন্টিনার বিপক্ষে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেও রক্ষণাত্মক কৌশল নেওয়াকে বড় ভুল বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, হ্যারি কেইনের মতো একজন আক্রমণ ভাগের খেলোয়াড়কে নিচে নামিয়ে রক্ষণ সামলানো ঠিক হয়নি। যদিও শেষ পর্যন্ত তিনি রসিকতার সুরে যোগ করেন, ফুটবল কোচিং সম্পর্কে তিনি খুব বেশি জানেন না। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইংল্যান্ড কোচ টমাস টুখেলও হাস্যরসের আশ্রয় নেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনি কি এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছেন? এরপর তিনি ব্যাখ্যা দেন, দল রক্ষণে নেমে গেলে কেইনেরও নিচে নেমে ডিফেন্ড করাটা ছিল স্বাভাবিক কৌশল। তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। ট্রাম্প প্রকাশ্যে ধন্যবাদ জানান ফিফা সভাপতি ইনফান্তিনোকে, কারণ মার্কিন স্ট্রাইকার ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। জানা যায়, বালোগানের নিষেধাজ্ঞা বহাল থাকার পর ট্রাম্প নিজেই ইনফান্তিনোকে ফোন করে তাকে খেলার সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। পরে ফিফা সেই সিদ্ধান্ত বদলায়, যদিও এতে আন্তর্জাতিক ফুটবলে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং ফিফার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। এদিকে ট্রাম্পের আরেকটি মন্তব্য নতুন আলোচনা তৈরি করেছে। তিনি চান ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্বকাপ আয়োজন করুক। কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে আয়োজক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে অনেক রাগ আর উত্তেজনা কমে যাবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো দেখাচ্ছে রাজনীতির পাশাপাশি এখন বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ ইস্যুতেও সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি। আর ফিফা প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।